দেখেন এই চ্যাপ্টার 8 এর আমরা আরো একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটা আছে কি 1 - x + x স্কয়ার ইনভার্স অন এর বিস্তৃতি থেকে কি বলা হয়েছে x⁻30 এর সহায়ক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটা আছে কি এটা একটা ত্রিপদী রাশি, এটা কিন্তু কোনো দ্বিপদী রাশি না। তাহলে এটাকে কি আগে আমাকে দ্বিপদী রাশিতে নিয়ে নিতে হবে। কারণ হচ্ছে যে আমরা এই রকম কোন সূত্র এখন পর্যন্ত পড়ি নাই, যেটা হচ্ছে 1 - x + x স্কয়ার, এরকম কোন সূত্র পড়ি নাই। আমরা প্রত্যেকটা সূত্র করেছিলাম কি, বা এই অধ্যায়ের নামই হচ্ছে দ্বিপদী উপপাদ্য, মানে দুইটা পদ বিশিষ্ট দুইটা পদ থাকবে, ওই দুইটা পদের সমাধান আমাকে বিস্তৃতির সাহায্যে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আছে কয়টা? আছে তিনটা। তাহলে এটাকে আমার তিনটা সমাধান করা সম্ভব নয়, তার জন্য এটাকে কি দুইটা করে নিতে হবে। এখন আমরা এই অংশটা এখানে লিখি। আচ্ছা, আমরা a³ + b³ এর সূত্র জানি। অবশ্যই আমরা a³ b³ এর সূত্রটা জানি কি a + b * a² - ab + b স্কয়ার, এটা জানি। a³ + b³ এর সূত্র আমরা জানি। এখন দেখেন এইখানে আছে কি -1 + x + x স্কয়ার। এই অংশটা যদি আমরা এইখানে এইটার অনুরূপ বসাই, দেখেন এখানে আছে কি 1 - x + x স্কয়ার। তাহলে এটাকে আমরা সাজাতে একটু মানে যদি সূত্র অনুযায়ী নিই a² - ab + b স্কয়ার, তাহলে মিলে কিনা একটু দেখি। তাহলে এখানে a1, তাহলে কি 1 হোল স্কয়ার মাইনাস ab, তাহলে 1টা হচ্ছে a আর এটা হচ্ছে কি b এর মান, এখানে ab, তাহলে এখানে দেখা আছে কি ab, তাহলে প্রথম পদটা a, পরের পদটা হবে কি b, তাহলে এখানে 1 * x a² - ab + b স্কয়ার, b এর মান কি x স্কয়ার দিয়ে দিলাম। এখন এই অংশটুকু আর এই অংশটুকু টোটালি ঠিক আছে। এখন এইটার সাথে যদি আমরা a + b, তাহলে a প্লাস এখানে a ছিল কি 1 আর b ছিল কি x, এইটার সাথে যদি আমরা a প্লাস মানে a + b মানে 1 + x আনতে পারি, তাহলে কিন্তু এটার পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারবো 1³ + x³ এখন যদি আপনি এইখান থেকে বুঝেন যে 1³ + x³ এর সূত্রটা কি 1 + x + x স্কয়ার, মানে 1 + x 1 স্কয়ার - 1 * x + x স্কয়ার, তার মানে কি দাঁড়ালো a³ + b³ a + b * a স্কয়ার - ab + b স্কয়ার। তাহলে যদি এই সংখ্যাটার সাথে আমরা 1 + x যোগ করি, তাহলে এইটার পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো। তাহলে এখন দেখেন এই অংশটাকে আমরা অপোজিট সাইডে এখানে করি, তাহলে এখানে আছে কি 1 - x + x স্কয়ার ইনভার্স কি 1। এখন এইটার সাথে কি আমরা এই যে 1 + x কি গুণ করে দিব, তাহলে এটার সাথে যদি আমরা 1 + x গুণ করি, তাহলে 1 - x + x স্কয়ার। আচ্ছা ইনভার্সটা আমরা পরে লিখি। এখন এইটার সাথে কিন্তু 1 - x + x স্কয়ারের সাথে কিন্তু আমরা কি 1 + x গুণ করলাম। এখন এই 1 + x শুধুমাত্র কি এক পক্ষে গুণ করা সম্ভব বা এক পক্ষে রূপ করে এনে দেওয়া সম্ভব, এটাকে তো আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এখন এটাকে আমরা কি ভগ্নাংশ আকারে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে দিব কি 1 + x। এখন দেখেন এই 1 + x আর এই 1 + x যদি কেটে যায়, তাহলে আমার পূর্বের রাশি 1 - x + x স্কয়ারই থাকবে। তারপরে এটার উপরে আছে কি ইনভার্স 1 দিয়ে দিলাম, ইনভার্স 1। তারপরে এখন দেখেন এখানে আছে কি 1 + x 1 - x + x স্কয়ার, এই অংশটুকু, এই টোটাল অংশটুকু। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি 1³ + x³, তাহলে এটা দিব 1³ + x³ আর নিচে আছে কি 1 + x। এখন এইখানে দেখেন এই ইনভার্সটা টোটালটার উপরে কি ইনভার্স, তাহলে এখন এটাকে যদি ইনভার্সটাকে আমরা আলাদা করে নিই, তাহলে এখানে 1³ এর পরিবর্তে এখন আমরা কিউব দিব না, শুধুমাত্র 1 লিখব। 1 + x এটার উপরে দিব x³ ছিল ইনভার্স 1, এটা দিলাম কি ইনভার্স 1 আর এটা ছিল কি 1 + x ইনভার্স 1। এখন দেখেন এইখানে আমরা কোন সংখ্যা যদি লিখতে যাইতাম, যে আমরা যদি 1/2 এটা ছিল কি ভগ্নাংশ আকারে, এটাকে যদি আমরা লিখতাম, এটা যদি ভগ্নাংশ উঠিয়ে দিতাম, তাহলে এটাকে লিখতাম কি 2 ইনভার্স 1, তার মানে কি এই 1টা বিয়োগ আকারে চলে আসলো।
এখন এই এখন মনে করলাম যে এইটা আছে 2 ইনভার্স 1, এইটা আছে, এইটাকে যদি আমরা ভগ্নাংশ নিতে চাই, এটাকে ভগ্নাংশ নিলে কি 2/1 আমরা লিখতে পারবো। তাহলে এখন দেখেন এইখানে অলরেডি নিচে কিন্তু কি আছে, -1 আছে। তাহলে এখন দেখেন আমরা কি করতে পারি এখানে, তাহলে এটাকে আমরা যদি একটু করি 1 প্লাস x কিউব ইনভার্স 1 দিলাম। এখন এই অংশটাকে আপনি কি করবেন, এই অংশটাকে এখন আমরা সরাসরি 1 প্লাস x লিখতে পারি। আমরা বলেছিলাম যে এটা এখন এটা আছে নিচে, এখন এটা উপরে চলে আসলো, তার মানে কি ইনভার্স 1টা উঠে গেল। তাহলে এটা উঠে গেল কিভাবে, তাহলে আমরা একটু আচ্ছা ভেঙে করে দেই। তাহলে এখানে দেখেন এখন থাকবে কি 1 বাই, এখানে এখন এই সংখ্যাটা কিন্তু নিচে নেমে আসে, নেমে আসার ফলে এখানে কিন্তু একটা 1 থাকবে, আর এখানে 1 প্লাস x ইনভার্স 1 থাকলো। এখন এই x ইনভার্সটাকে কি আমরা ইনভার্স x ইনভার্স 1, এখন এই x টাকে আমরা ইনভার্স আকারে রাখবো না, এটাকে আমরা রাখবো কি ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ রাখলে প্রথমে 1, তারপরে দিব কি 1, তারপরে দিব 1 প্লাস x। তাহলে এই 1 আর 1 কাটা, তাহলে এখানে থাকলো কি শুধুমাত্র 1 প্লাস x। আশা করি এখন বুঝতে পারছেন যে এখানে 1 প্লাস x। তাহলে আমরা এই অংশটুকু মুছে দেই, মুছে দিয়ে এখন এইখানে দেখেন দুইটা রাশি আছে, যেটা হচ্ছে প্রথমে আমরা 1 প্লাস x টাকে লিখব, কারণ হচ্ছে এখানে এটার উপরে পাওয়ার আছে 1, তাহলে এটার আর কোনো প্রয়োজন নেই, বা এটার সমাধান করা এটা কোনো ভগ্নাংশ নেই, তাহলে এটার আর কোনো সমাধান করা আমার লাগবে না। আমার সমাধান করা লাগবে কি 1 প্লাস x কিউব ইনভার্স 1, আমার এটার সমাধান করা প্রয়োজন। তাহলে আমরা এই অংশটুকু মুছে দিয়ে বাকিটা করার চেষ্টা করি। তাহলে এইখানে আছে কি দেখেন, এখানে আছে আমার 1 প্লাস x, আর এখানে আছে 1 প্লাস x কিউব মাইনাস 1। আমার কি এটার সমাধান করতে হবে, এখন এটার সমাধান করতে হবে। তাহলে এখানে 1 প্লাস x আমার থাকলো। এখন এইটার যদি আমরা সমাধান করতে চাই, তাহলে এখানে দেখেন কি পাই আমরা, এখানে আছে 1, তাহলে আমরা এই প্রধান সূত্র দিয়ে করি, এখানে আছে 1, তাহলে এখানে আছে 1, এখানে আছে x, এখানে ছিল x, আর এখানে x এর পরিবর্তে আছে কি x কিউব। তাহলে আমরা এটা দিয়ে এখন এই প্রত্যেকটা সূত্রে যেখানে x আছে সেখানে x কিউব হয়ে যাবে, আর যেখানে n আছে n এর পরিবর্তে -1 বসে যাবে। তাহলে এখন যদি এটাকে করি, তাহলে প্রথম পদ কি 1 প্লাস, তারপরে দেখেন আছে কি nx, n এর মান কত, n এর মান হচ্ছে -1 ইনটু x, x এর মান হচ্ছে কি x কিউব। তারপরে যদি আপনি এই অংশটা করেন প্লাস, এখানে দেখেন আছে কি n ইনটু n মাইনাস 1, n এর মান হচ্ছে কি -1, n এর মান হচ্ছে -1, এখানে তাহলে -1 -1 আর নিচে আছে কি 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে x স্কয়ার। তাহলে x এর মান কি, x এর মান হচ্ছে x কিউব, তাহলে এখানে দিব আমরা কি x কিউব, তার উপরে কি হোল স্কয়ার। তারপরে দেখেন যদি আরেকটা পদ আমরা করি, তাহলে 3 পদ হলো 4 পদ পর্যন্ত করি, দেখি কি হয়। তাহলে এখানে দেখেন আছে কি n, n এর পরিবর্তে -1, তাহলে এখানে আছে n, n এর পরিবর্তে -1, তারপরে আছে -1, আবার n এর পরিবর্তে কি -1 -2 আছে এখানে। তাহলে এটা থাকলো, নিচে আছে কি 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে কি x কিউব। তাহলে x এর মান কি x কিউব, x এর মান x কিউব, আর এখানে আছে কি এর পাওয়ার আছে কিউব, প্লাস এটা সামনের দিকে চলমান। তাহলে এখন দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি 1 প্লাস x, এখানে আছে কি 1 মাইনাস x, 1 মাইনাস x, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে থাকবে প্লাস, এখানে দেখেন -1 -1 ইকুয়াল টু কি -2, -2 এর সাথে যদি -1 গুণ করি তাহলে কি -2ই হবে, -2, আর এখানে আছে কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে কি 2, আর এখানে আছে কি x কিউব, x কিউবের সাথে যদি তাহলে 3 দুগুণ কত 6, তাহলে x টু দি পাওয়ার 6 হয় এটা। তারপরে দেখেন এইখানে থাকে কি, এখানে আমরা দিব প্লাস, এখন দেখেন এখানে আছে -1 ইনটু এটা হবে -2, আর এটা হবে -3, তাহলে তিনটা -1 গুণ করলে এখানে 3 দুগুণ কত 6, তাহলে 6 কে 6, তাহলে এখানে হবে কি -6, এটা হবে -6, আর এখানে দেখেন কি প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকলো কি 6, আর এই ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত,
ফ্যাক্টরিয়াল 3 এর মান 3 ইনটু 2 ইনটু 1, তাহলে 3 দুগুণা 6, 6 একে 6, ফ্যাক্টরিয়াল 3 এর মান হবে কি 6। আর এখানে আছে কি x কিউব, তাহলে এখানে x কিউব কে যদি, তাহলে এখন দেখেন এখানে কি 3 এর সাথে 3 গুণ করলে 3 3 কত 9 হয়, 3 3 9, তাহলে x টু দি পাওয়ার 9। তাহলে কি আমার এখানে ক্যালকুলেশনটা শেষ। এখন দেখেন এইটার ক্ষেত্রে আমাকে বলা হয়েছে কি x টু দি পাওয়ার 30, কিন্তু এইখানে আমরা এখনো x টু দি পাওয়ার 30 এর কাছে পৌঁছাতে পারি নাই, তাহলে আমাকে কি পদ সংখ্যা আরো বাড়াতে হবে। তাহলে এখানে আমরা কি 3 নাম্বার পদ পর্যন্ত করছিলাম, এখন যদি আমরা এটা প্লাস দিয়ে আমরা এইখানে 4 নাম্বার পদটা করি, 4 নাম্বার পদটা হবে কি 4 নাম্বার পদটা হবে n ইনটু n মাইনাস 1, এখানে 3 নাম্বার পদ আছে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টরিয়াল x কিউব। তাহলে 4 নাম্বার পদটা হবে কি, আমরা এই পাশে লিখি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 বাই এখানে হবে কি 4 ফ্যাক্টরিয়াল ইনটু x টু দি পাওয়ার 4, এইটা হবে। এবং 4 নম্বর পদের যদি আমরা মান নির্ণয় করি তাহলে দেখি কি হয়, এখানে n এর পরিবর্তে -1 -1 আবার n এর পরিবর্তে -1 মাইনাস এখানে 2, n এর পরিবর্তে কি -1 দিলাম আর -3 এর -3, তাহলে আর নিচে থাকে কি আমার 4 ফ্যাক্টরিয়াল, আর এখানে দেখেন আছে কি x টু দি পাওয়ার 4। আর আমার মেইন সূত্রে x এর মান কত, এইখানে দেখেন x এর মান হচ্ছে কি x কিউব, তাহলে এখানে আমরা দিব কি x কিউব, এটার উপরে পাওয়ার 4। এখন যদি ক্যালকুলেশন করেন তাহলে 4 ফ্যাক্টরিয়াল এর মান কি 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর এখানে আছে কি -1 ইনটু এটা গুণ করলে -2 ইনটু -3 ইনটু, আর এখানে আছে কি -4, এখানে আছে কি -4। তাহলে এই এখন এইখানে দেখেন এই মাইনাসটাকে যদি আমরা এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করি, বা মাইনাসটাকে যদি আমরা এই 4 আর এই 4 যদি এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি, আর এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি, তাহলে চারটা মাইনাস, তাহলে জোড় সংখ্যক মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে এখানে দেখেন আপনি এই টোটালটাকেও গুণ করে 3 4 12, 12 দুগুণা কত 24, আবার হলো 4, তাহলে আপনি এটাকে এইভাবে করতে পারেন যে এখানে তাহলে থাকে কি আমার x টু দি পাওয়ার 3, তাহলে এখানে থাকে x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 12, কারণ হচ্ছে 3 4 12, আর এইটাকে যদি আপনি গুণ করেন বা আপনি এইভাবে করতে পারেন -1 -2 -3 -4, তাহলে কত হয় গুণ করলে 4 ইনটু 3 ইনটু 2 24, তাহলে 4 ইনটু 3 ইনটু 2 24, তাহলে উপরে হবে কি 24, উপরে হবে 24 আর নিচে হবে কি 24, তাহলে এখানে হবে কি x টু দি পাওয়ার 12। তাহলে এই অংশটাই আমরা কি যেটা হচ্ছে 4 নম্বর পদে এখানে লিখে দেই, প্লাস এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 24, এখানে হলো x টু দি পাওয়ার 12, এটা সামনের দিকে চলমান। তাহলে এখন আমরা এই অংশটুকু মুছে দেই যেখান থেকে আমরা 4 নম্বর পদটা বের করলাম। তাহলে এইখানে যদি দেখেন আমার এখনো কিন্তু x টু দি পাওয়ার 30 আসে নাই, এখানে আসছে কি আমার x টু দি পাওয়ার 40। এখন দেখেন এখানে প্রথম পদ, এখানে x টু দি পাওয়ার 6, তাহলে এখানে x টু দি পাওয়ার 9, তাহলে এখানে 6, তাহলে বাড়লো কত 3 পদ বাড়লো। তারপর দেখেন আছে কি 9, 9 পর আছে কত 12, 10 11 12, তাহলে কি 3 পদ আসলো। এখন এখানে আমার মেইন টার্গেট হচ্ছে কি x টু দি পাওয়ার 30 পাওয়া, কিন্তু এখানে আমরা পাইছি কত x টু দি পাওয়ার 12। এখন যদি আমরা আরেকটা পদ বের করি তাহলে এটার পার্থক্য এই 6 আর 3, 6 আর 9, 6 থেকে 9 বড়, তাহলে এখানে 3 বেশি, আবার 9 থেকে 12 বড়, তাহলে এখানে কি 3 বেশি। এখন এই 12 থেকে তারপর পদটা অবশ্যই কি হবে 15 হবে। যদি আমরা ষষ্ঠ পদটা নির্ণয় করি তাহলে 15 হবে, কিন্তু আমরা x টু দি পাওয়ার 30 পাচ্ছি না, তাহলে আমরা এখন কম, যেহেতু আমার কম আছে একটা, তাহলে পাই 12, আর যদি একটা বাড়িয়ে দিই তাহলে পাই 50, তাহলে আর আমার আরেকটা করার প্রয়োজন নেই। তাহলে এইখান থেকে এখন কি করা যায় আমাকে ওইটা চিন্তা করতে হবে। এখন দেখেন এইখানে আছে কি 1 প্লাস x, এই 1 প্লাস x দিয়ে আমরা কি টোটালটাকে গুণ করে দিব, প্রথমে 1 দিয়ে গুণ করব, পরে কি x দিয়ে গুণ করব। এখন যদি x দিয়ে গুণ করি তাহলে আমরা লাস্টের পদে আছে কি x টু দি পাওয়ার 12, আর এখানে আছে কি x, তাহলে এটাকে গুণ করলে আমরা x টু দি পাওয়ার 30 পেতে পারি। তাহলে এখন দেখি প্রথমে আমরা কি এই 1 দিয়ে টোটাল অংশটাকে কি গুণ করব, তাহলে এটার কি কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন এটা হবে না। তাহলে এখন দেখেন এখানে এই 1 প্লাস x দিয়ে মানে 1 দিয়েও গুণ করব এই টোটাল অংশটাকে, আবার x দিয়েও টোটাল অংশটাকে গুণ করব। তো গুণ করার আগে এই লাইনটাকে আমরা একটু কেটে নেই, তাহলে এখানে দেখেন কি
2 2 কাটা যায়, 6 6 কাটা যায়, আর 24 24 কাটা যায়, তাহলে এখানে 1 প্লাস x, আর এইখানে থাকবে কি 1 মাইনাস এখানে থাকবে x কিউব, তাহলে এখানে থাকবে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 12, এটা সামনের দিকে এইভাবে চলমান। এখন দেখেন কি এটা থেকে আমরা এইটা পাইলাম, এখন এটাকে আমরা কি 1 দিয়েও গুণ করব, x দিয়েও গুণ করব। 1 দিয়ে গুণ করলে আমরা এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এটাকে আমরা সরাসরি এই 1 দিয়ে প্রথমে এটাকে কি গুণ একবার করি, তাহলে 1 মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস এটা সামনের দিকে চলমান। এখন ব্র্যাকেট উঠিয়ে দেই, এখানে মাঝখানে আছে কি প্লাস, এটা ইনফিনিটি পর্যন্ত চলমান, তাহলে এখানে মাঝখানে আছে কি প্লাস, তাহলে এখন এখানে দিয়ে দিলাম আমরা প্লাস। এখন কি আমরা এই x দিয়ে টোটালটাকে গুণ করব, এই টোটালটাকে কি x দিয়ে গুণ করব, x দিয়ে গুণ করলে প্রথমে আছে কি 1, 1 এর সাথে x গুণ করলে কি হয় x হয়। তারপর আছে কি এখানে দেখেন x কিউব, x কিউবের সাথে যদি এটা গুণ করি মাইনাস x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 কে যদি x দিয়ে গুণ করি তাহলে হবে প্লাস x টু দি পাওয়ার 7। তারপরে আছে দেখেন কি x টু দি পাওয়ার 9, তাহলে x দিয়ে যদি x টু দি পাওয়ার 9 কে গুণ করি তাহলে এটা হবে মাইনাস x টু দি পাওয়ার 10, এই জায়গায় দেখেন লিখছি মাইনাস x টু দি পাওয়ার 10। ফাইনালি যদি এই x দিয়ে x টু দি পাওয়ার 12 কে গুণ করি তাহলে পাবো কি x টু দি পাওয়ার 13। তাহলে আমাকে বলা হয়েছে অঙ্কে কি x টু দি পাওয়ার 13 এর সহায়ক নির্ণয় করতে, কিন্তু আমরা কি এখানে x টু দি পাওয়ার 13 এর সাথে 10 বা 1 2 3 বা অন্য কোনো রাশি a b c এরকম কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এইখান থেকে আমরা এইটুকু বলতে পারি x টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার 13, তাহলে এটা সহায়কটা হবে কি 1, বা যে কোনো সংখ্যার সাথে আমরা 1 ধরে নিতে পারি, এইটা হচ্ছে কি x টু দি পাওয়ার 13। তাহলে এই x টু দি পাওয়ার 13 এর সহায়ক, সুতরাং x টু দি পাওয়ার 13 এর সহগ ইকুয়াল কি 1, তাহলে এটাই হলো কি আমার কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।